সৌদি আরবে সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর ৭ যুবকের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, রোববার সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানাটিতে আগুনে পুড়ে ১৭ জনের মৃত্যু হয়েছে, যাদের ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিশা গ্রামের ২ জন এবং পার্কা সুন্তা গ্রামের ১ জন। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এখন পর্যন্ত আমি 7 জনের তথ্য পেয়েছি, 6 জনেরটা মানে শিওর পেয়েছি, আর একজনেরটা এখনো কনফার্ম করতে পারিনি। অন্তত আমাকে তো কিছুক্ষণ আগে 7 জন পাঠাইছি, 7 জন আরো আছে, কিন্তু কনফার্ম তো না করলেও বলতে পারতেছে না। দর্শক, এই বিষয়ে আর জানাতে এই মুহূর্তে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। আমরা তৌহিদের সাথে এখন সরাসরি যুক্ত হব। তৌহিদ, সৌদি আরবে নিহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের, আর দুর্ঘটনাটি আসলে কিভাবে ঘটলো? রউফ, এখন পর্যন্ত আসলে তাদের নাম ঠিকানা আমরা জানতে পারিনি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে জানানো হয়েছে ৭ জন নিহত হয়েছেন এই ঘটনায়। সেটি নওগাঁর আত্রাইয়ের। এবং এই যে সোফা কারখানায়, সৌদি আরবের যে সোফা কারখানা, যে সোফা কারখানায় যে অগ্নিকাণ্ডের ঘটনা, এটি আজকে আসলে সৌদি আরব সময় দুপুর নাগাদ আসলে এই ঘটনাটি ঘটে। এবং এই অগ্নিকাণ্ডে মোট ১৭ জনের মৃত্যুর খবর আমরা এখন পর্যন্ত পাচ্ছি। তবে আনুষ্ঠানিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ৭ জনের নাম আসলে বলা হয়েছে। এবং আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, তারা আসলে কেউই নাম ঠিকানা পরিচয় পুরোপুরি সেটি আসলে বলতে পারেননি। তবে তারা এ পর্যন্ত নিশ্চিত করেছেন যে ৭ জন এখন পর্যন্ত আসলে আত্রায় মারা গিয়েছে। এবং যেহেতু অনেক রাত এবং আত্রাই নওগাঁ সদর থেকে অনেক দূরের রাস্তা, যার কারণে আমরা সেখানে যেতেও পারিনি। তবে আমরা পরিবারের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি, আসলে সেটিও আসলে আমরা রাত হওয়ার কারণে সেটি যোগাযোগ করতে পারিনি। তবে আমরা সৌদি আরবে যারা থাকেন, ওই একই গ্রামের, যে গ্রামে আসলে ৭ জন মারা গিয়েছে, সেই গ্রামেরই আসলে কয়েকজন ছেলে সৌদি আরবে তারা থাকেন। তাদের মধ্যে একজন সঙ্গে কথা হয়েছে, রাজীব নাম, তার সঙ্গে কথা হয়েছে। তিনি আসলে জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে যে ৭ জন মারা গেছে তারা আত্রাইয়ের, এবং এই ঘটনায় আরও হতাহতের সংখ্যা বাড়বে বলে সেই প্রবাসী ভাই আমাদের জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ৭ জনই মারা গিয়েছে। তাদের নাম ঠিকানা আসলে কি বা তারা কবে গিয়েছিলেন সেখানে পুরো ডিটেলস আসলে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আসলে আমরা জানানো হয়নি। আমরাও বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি, যদিও এই রাত হওয়ার কারণে আসলে তাদের পরিবারের সঙ্গে আমরা কথা বলতে পারিনি। তবে প্রশাসনের যে বিভিন্ন টিম আসলে কাজ করছে এই তাদের নাম ঠিকানা পরিচয় শনাক্তের। তবে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টি আসলে জানানো হয়েছে যে হতাহতের যে সংখ্যা সেটি আসলে আরও বাড়তে পারে। এবং নওগাঁ থেকেই ৭ জন এবং এই তৌহিদ, আসলে খুবই দুঃখজনক ঘটনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।